হত্যা, নির্মমভাবে হত্যা, ওই শাহজাদা খানকে ইব্রাহিমকে হত্যা, তারপর ওই মুহূর্তে হত্যা, সেইভাবে সুবর্ণা গুরকিন খাপর একেবারে পরিষ্কার নিজের বাক্যকে সুপ্রসন্ন করার জন্য শ্রীপথরাজ জল্লাদের পরিব শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্ত আমরা উঠে আমার লক্ষ্য স্থানে পৌঁছাতে হবে। তারা আদিত্যনাথ সিংহ ভেঙে দিয়ে ওই বিজয় মুকুট মাথায় পরিণত করতে হবে। তোমার জীবনের শ্রীলিকা এখানেই শেষ হয়ে যাবে। আমার হাতে অস্ত্র খা, তোমার পক্ষে বসিয়ে দিয়ে আর জয়ের পর নিঃসন্ত করে নিব। আমি যে ভেবেই পাচ্ছিল যে থাকতেও কেমন করে মানুষ সত্যবিদ্রোহীন শাহজাদা আমাকে নিয়ে পালিয়ে গেছে। আমি কোথায় ভাবছি ইব্রাহিম, তুমি আজ গুরকিনের হাত থেকে রেহাই পেলেও তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারি। যদি জানতাম তাহলে আমরা সেই কাজটা আগে করে নিতাম। ভুল হয়ে গেছে গুরকিনটা, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে করে তারপর দুজনকেই করতাম বন্দি। এই ব্যাপারে নিশ্চিন্ত থামুন উজির সাহেব। ইব্রাহিম যেখানেই থাকুক না কেন এই গুরকিন যেমন করে হোক তাকে খুঁজে বের করে হাজির করবো। তারপর আমি তাকে করবো নির্মমভাবে হত্যা। তাই করতে হবে গুরকিনটা, তাই করতে হবে। এই সীমান্তদের বিভৎস তথ্য না করতে পারি আমাদের কর্তব্য ব্যস্ত হয়ে যাবে গুরকিনটা। যে সত্য নিয়ে আমরা ধার পেয়েছি সেই কর্মী ব্যস্ত হতে দেওয়া, যেমন করে হোক তাকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা। মনে রেখো গুরকিনটা, যদি এই শত্রুতার খবর জানতে পারি তাহলে আমাদের বংশকে কেউ রোধ করতে পারবে না। কথাটা যেন স্মরণ থাকে। সেই শয়তানকে ধরে সবাইকে করবো আমি হত্যা। গুরকিন খা আপনারা কি বলতে চান বেগম সাহেবা? তার অর্থ বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? আমাদের শাস্তি আপনার সম্পর্কে দেখে যেতে পারবেন না। এই নবাব হলে সবাই আমাদের অনুগত। তার বাক্যকে সুপ্রসন্ন রাখতে হলে
আমাদের অনুগতভাবে থাকতে হবে, নইলে আত্মার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা বলতে চাও বন্দি? আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনাকে আজ কেউ সাড়া দেবে না, তাই সবাই আমাদের অনুগত। কোথায় দুর্বিষা? বেগম সাহেবাকে শৃঙ্খলিত। আমি তাই করছি হুজুর। ও খোদা, এটা কি তোমার খেলা? আজ আমার যেন আমার বেলা তাদের হাতে আমি হয়েছি বন্দী। এই খোদা, শাস্তি আপনার সচক্ষে দেখে যেতে পারবেন না। যান, এবার কারা চক্ষে গিয়ে ওই খুদাকে গিয়ে স্মরণ করুন। পিঠা কেউ তাকে তারা পক্ষে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করবো। তুমি শোনো না এখান থেকে, নইলে আমি বেঁচে থাকতে আমার এই জন্মদাত্রী মাকে কেউ ছেড়ে যেতে পারবে না পিতা। তাহলে তুমি খাবে না? আরে তুমি একা দিয়ে চলে যাও বাবা, চলে যাও। ওই জল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয় পাবো। আমি আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনার মায়া ত্যাগ করে। তাই আম্মাকে বিপদে ফেলে আমি কোনদিন যেতে পারি না। আপনার জন্য যদি মরতে হয় আমি এখানে মরে যাবে। আপনি যান বাবু, আপনাকে ফিরে যেতে পারবে না। আপনি যান। এখন বলছি, এখান থেকে শুনলো শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আপনি তো বলছি পিতা, আপনি তাহলে বেদন সাহেবকে মুক্তি নইলে আপনি আপনি তো ভোগ করতে হবে পিতা। তোমাকে যুদ্ধ হয়ে পিতার সাথে যুদ্ধ করবে। প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু আমি আপনি জানতে যাবে না। তবে যাবে না কেমন? না, এনে তোলে এনে তোলে পারবে না রে। আমি এতে কেউ নিয়ে যাবে না। এনে তোলে আপনি সত্তর হয়ে পিতা। নইলে আমার হাতে এই রক্ত ভরা আপনি বাচ্চা ভেদ করবে। এত বড় সর্দা আরে দেখি আমি অপ্রস্তুত। রক্ষা করে তোমার আমি জানতে বাবা তারে নিজাম পিঠা সরান্তরিকা, আজ তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি কাজ করতে শুনো। আর তুমি যেভাবে আমাকে বন্দী করলে, একদিন আমার পুত্র এসে তোমাকে সরান্তরিকা, তুমি আমার সম্মুখ থেকে বলে দাও সালেক, ভবিষ্যতে আর কোনদিন আমার কাছে প্রতিবাদ করতে এসো না, তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। তাই যাচ্ছি পিতা। তবে আপনি মনে রাখবেন, এই নবাব মহলে আপনার প্রতিবাদ করার কেউ না থাকলে সেই তার পক্ষরা আর তুমি যদি দেখো বেশি বাড়াবাড়ি করলে ওই তোদের পুত্র বলে ক্ষমা করবো না। এই
জনগণ